ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতুহু। আজকে তারিখ হলো 13ই নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 28শে কার্তিক 1432 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক জামাদিউল আউয়াল মাসের 21 তারিখ 1447 হিজরি। মহান আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের বিনীত লক্ষ্যেই মাত্র আমরা ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং বাংলা অর্থ উপস্থাপন করি ও ইংরেজি অর্থ উপস্থাপন করি আলাদা আলাদা পর্বে। আজকে বাংলা ভাষায় বা বাংলা ভাষ্যে আমরা 142 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এখানে আমরা পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফ থেকে 83 থেকে 99 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং তার বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর আগের 4-5টা পর্বে আমরা সূরা কাহাফের 1 নম্বর আয়াত থেকে শুরু করে 82 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত সম্পন্ন করেছি। সর্বশেষ পর্বে ছিল আলোচনা খাজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের মধ্যে ইন্টারাকশন, পবিত্র কোরআনের বর্ণনা, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন আমরা সেটা শুনেছি এবং আমরা তেলাওয়াত করেছি, শুনেছি, অর্থ বুঝেছি। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আবারও সুপরিচিত একটি বিষয়, যুলকারনাইন। এই শব্দটি আমরা অনেকবার শুনেছি, বিভিন্ন রকমের আলোচনা, উনি কে বা উনি কোথায়, উনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটি শব্দ ইয়াজুজ মাজুজ, এটিও আমাদের কানে বারবার বাজে। এই আলোচনাটি আজকের 142তম পর্বে আমরা শুনব ইনশাআল্লাহ। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি সেটির নাম হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যার নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তাফসীর, যেটির নাম নুরুল ইরফান। এই দুটি সমন্বয়কৃত বঙ্গানুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা দ্বিতীয় খণ্ড থেকে করছি পবিত্র কোরআনের সূরা কাহাফ। এই কানজুল ঈমান কিতাবের প্রথম খণ্ডে বৃহৎ অংশ এবং দ্বিতীয় খণ্ডে অল্প অংশ আছে, অর্থাৎ পবিত্র কোরআনের প্রায় অর্ধেক আমরা এই ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে বাংলা ভাষ্যে সম্পন্ন করতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয়াত 83 থেকে তেলাওয়াত শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবাআ সাবাবা হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা قلنا يا ذا القرنين إما أن تؤذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا
সুম্মা আতআ সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমাল লা ইয়াকাদুনা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خردا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دقا وكان وعد ربي حقا وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في السور فجمعناهم جمعا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم এখন আমরা অর্থ উপস্থাপন করছি এবং মাঝে মধ্যেই টিকা থেকেও বলবো ইনশাআল্লাহ। আয়াত 83 এবং আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করছে, আপনি বলুন আমি তোমাদের নিকট তার বর্ণনা পড়ে শোনাচ্ছি। আমরা সূরা কাহাফ এর শুরুর দিকেই বলে দিয়েছিলাম যে মক্কার লোকেরা চাচ্ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থা করতে, তাই তারা চাচ্ছিল এমন কিছু ওনাকে জিজ্ঞাসা করবে যেটার উত্তর উনি দিতে পারবে না, তখন অপদস্থ হবে। এখন মক্কার লোকেরা ছিল লেখাপড়াবিহীন, তাই তারা দুইজন লোককে পাঠিয়েছিল মদিনাতে, ইয়াসরেবে, যে তোমরা ওখানে যাইয়া ইহুদি পণ্ডিত বা ইহুদি জ্ঞানী লোকদের থেকে জেনে আসো কি জিজ্ঞাসা করলে উনি আটকে যাবে। তখন তারা শিখাই দিয়েছিল 3টা প্রশ্ন, আমরা সেগুলো আলোচনা করেছি। সেখানে এটাও ছিল যে তোমরা জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজ সম্বন্ধে জিজ্ঞেস করবে। সেই আলোচনা এখানে শুরু হচ্ছে এবং আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করছে, আপনি বলুন আমি তোমাদের নিকট তার বর্ণনা পড়ে শোনাচ্ছি। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি, প্রত্যেক বস্তুর একটা উপায় উপকরণ দান করেছি। জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। অতঃপর সে একটা পথের অনুসরণ করল। জুলকারনাইন নামটা সম্বন্ধে টিকায় বলা হচ্ছে, জুলকারনাইনের নাম ইস্কান্দার ইবনে ফিলকুস ইউনানি। তিনি সমগ্র দুনিয়ার বাদশাহ হন। খাজির আলাইহিস সালাম তার খালাতো ভাই ও উজির ছিলেন। কোনো কোনো আলিম তাকে নবী বলে বিশ্বাস করেন, কোনো কোনো আলিম নবী বলে বিশ্বাস করেন না। সর্বমোট 4 জন বাদশাহ গোটা দুনিয়ার মালিক হন। 2 জন মুমিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও ইস্কান্দার জুলকারনাইন, আর 2 জন কাফির, বখতে নসর ও নমরুদ। জুলকারনাইনের বয়স 1600 বছর হয়েছিল। বাইতুল মুকাদ্দাসের নিকটে জোর নামক শহরে ওফাত হয়েছিল। তাকে জুলকারনাইন এজন্য বলা হয় যে তিনি সূর্যের উভয় করণ অর্থাৎ পূর্ব পশ্চিম প্রান্তে ভ্রমণ করেন। আয়াত 85, অতঃপর সে একটা পথের অনুসরণ করল।
আয়াত 86, শেষ পর্যন্ত যখন সূর্য অস্ত যাওয়ার স্থানে পৌঁছালো, অর্থাৎ পশ্চিম প্রান্তে জনবসতি শেষ হওয়ার স্থানে, তখন সেটাকে একটা কালো কাদাময় জলাশয়ে অস্ত যেতে দেখতে পেল এবং সেখানে একটা সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বললাম, হে যুলকারনাইন, হয়তো তুমি তাদেরকে শাস্তি দেবে অথবা তাদের প্রতি উত্তম পন্থা অবলম্বন করতে পারো। সাতাশি, আরজ করলো, অর্থাৎ যুলকারনাইন আরজ করলো যে কেউ জুলুম করবে তাকে তো আমরা শিগগিরই শাস্তি দেব, অতঃপর আপন রবের প্রতি প্রত্যাবর্তিত হবে, তিনি তাকে মন্দ শাস্তি দেবেন। আয়াত 88, 88, এবং যে ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তবে তার প্রতিদান কল্যাণই রয়েছে এবং অবিলম্বে আমি তাকে সহজ কাজ বাতলাইয়ে দেব। টিকা, অর্থাৎ তাকে কাজ দেব সহজ আর পারিশ্রমিক দেব বেশি। অর্থাৎ বোঝা গেল যে মুমিন সব ধরনের সহজের উপযোগী। আয়াত 89, অতঃপর সে একটা উপকরণের অনুসরণ করল। টিকা, অর্থাৎ সেখান থেকে ফিরে এসে পূর্ব দিকে চললেন দেশের পর দেশ জয় করার জন্য, অথবা আবে হায়াত এর চশমা বা ফোয়ারা এর তালাশে। বরং রওয়াতগুলোতে রয়েছে যে তিনি আবে হায়াতের চশমা পাননি, হযরত খাজির আলাইহিস সালাম পেয়েছেন। আয়াত 90, শেষ পর্যন্ত যখন সূর্যোদয়ের স্থলে পৌঁছল তখন সেটাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখতে পেল যাদের জন্য আমি সূর্য থেকে কোনো অন্তরাল সৃষ্টি করি নাই। টিকা, অর্থাৎ না সেখানে কোনো গাছপালা ছিল, না দালান, না ওই সব লোকের শরীরের উপর কাপড় ছিল। সেখানকার ভূমি এতই নরম ছিল যে তাতে কোনো ইমারত নির্মিত হতে পারত না। এইসব লোক মধ্যাহ্ন হতেই গুহাগুলোতে ঢুকে যেত আর সূর্য পশ্চিম দিকে হেলতেই বের হয়ে কাজ করত, মাছের উপর জীবিকা নির্বাহ করত। আয়াত 91, প্রকৃত ঘটনা এই এবং যা কিছু তার নিকট ছিল সব কিছুকেই আমার জ্ঞান পরিবেষ্টনকারী। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। আয়াত 92, অতঃপর অন্য একটি উপকরণের অনুসরণ করল। যুলকারনাইন ওনার প্রসঙ্গে বলা হচ্ছে। আয়াত 93, শেষ পর্যন্ত যখন দুইটি পর্বতের মধ্যবর্তী স্থলে পৌঁছালো তখন সে দুটোর ওপাশে এমন কিছু লোক পেল যারা কোনো কথা বুঝতে পারছে বলে মনে হচ্ছিল না। টিকা, যেখানে উত্তর প্রান্তে মানুষের বসতি শেষ ছিল সেখানে দুটি বিরাটাকার পাহাড় দেখতে পান, যেগুলোর অপর প্রান্তে ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায় বসবাস করত। উভয় পাহাড়ের মধ্যবর্তী পথে এদিকে এসে হত্যাযজ্ঞ ও লুণ্ঠন করত। এই স্থানটা তুর্কিস্তানের পূর্ব পাশে অবস্থিত ছিল বলে তফসিরকারকগণ তাদের তফসিরে লিখেছেন। তাদের ভাষা আশ্চর্য বিরল ধরনের ছিল, না তারা কারো কথা বুঝতে পারত না তাদের কথা কেউ বুঝতে পারত। তারা ইঙ্গিত ও ইশারায় কিছু কাজ চালালেন। আয়াত 94, তারা বলল, অর্থাৎ ওই লোকগুলো যাদের কথা বোঝা মুশকিল ছিল, তারা বলল, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করছে, সুতরাং আমরা কি আপনার জন্য কিছু অর্থ যোগান দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর গড়ে দেবেন। টিকায় বলা হচ্ছে, এরা
ইয়াফিস ইবনে নূহ আলাইহিস সালামের বংশধর ছিল, অতি শক্তিশালী ফাসাদ সৃষ্টিকারী ছিল। তারা এদিকে সেসব লোকের ক্ষেত খামার বাগান বাড়ি উজাড় করে চলে যেত, শুকনা জিনিসগুলো নিয়ে যেত, সাপ বিচ্ছু পর্যন্ত খেয়ে ফেলতো, মানুষ ও পশুগুলো পর্যন্ত সাবার করে ছাড়ত। স্মরণীয় যে হযরত নূহ আলাইহিস সালামের 3 পুত্র ছিল, সাম, হাম ও ইয়াফিস। আরব ও রোমানরা সামের বংশধর, হাবিশি ও নুবা সম্প্রদায় হামের বংশধর, আর তুর্কিরা ও ইয়াজুজ মাজুজ ইয়াফিসের বংশধর। ইয়াজুজ মাজুজ এত দীর্ঘকায় ছিল যে তাদের মধ্যকার সবচেয়ে লম্বা লোকটির দেহ 120 গজ বা মানুষের হাত লম্বা ছিল। গোটা শরীর লোম দ্বারা আবৃত ছিল। আয়াত 95। তাদের প্রস্তাব শোনার পর যুলকারনাইন বলল, যার উপর আমার রব আমাকে ক্ষমতা দিয়েছেন তাই উৎকৃষ্ট, সুতরাং আমাকে সাহায্য শক্তি দ্বারা করো, আমি তোমাদের ও তাদের মধ্যখানে একটা মজবুত প্রাচীর গড়ে দেব। অর্থাৎ দাঁড়ালো যে আমি তোমাদের থেকে কোনো মাল সামগ্রী চাই না, তোমরা শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যা দিয়েছেন তাই যথেষ্ট। আয়াত 96। আমার নিকট লোহার পাতসমূহ নিয়ে এসো। শেষ পর্যন্ত তারা যখন প্রাচীরকে 2 পর্বতের পার্শ্বগুলোর সমান করে দিল, তখন বলল, তোমরা ফুঁকতে থাকো। শেষ পর্যন্ত যখন সেটাকে আগুন করে দিল, তখন বলল, নিয়ে এসো, আমি এর উপরে গলিত তামা ঢেলে দেই। আয়াত 97। অতঃপর ইয়াজুজ ও মাজুজ সেটার উপর না আরোহণ করতে পারল এবং না তাতে ছিদ্র করতে পারল, কারণ দেওয়াল উঁচু ছিল এবং পিছলা ছিল। আয়াত 98। বলল, অর্থাৎ যুলকারনাইন বললেন, এটা আমার রবের অনুগ্রহ। অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে, তখন সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। আয়াত 99। এবং সেদিন আমি তাদেরকে এ অবস্থায় ছেড়ে দেব যে তাদের এক দল অপর দলের উপর সমুদ্র তরঙ্গের ন্যায় পতিত হবে এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে। অতঃপর আমি সবাইকে একত্রিত করে আনব। ইয়াজুজ মাজুজ কোন সময় দেওয়ালটা ভাঙতে পারবে এ প্রসঙ্গে এই কিতাবের টিকায় দেওয়া আছে, এবং টিকায় এটা লেখা আছে হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে। হাদিস শরীফে আছে, ইয়াজুজ মাজুজ প্রত্যহ এই দেওয়াল খোদাই করে যখনই সুরঙ্গের মুখ খুলে যাবার একেবারে কাছাকাছি হয়ে যায়, তখন বলে, চলো বাকি অংশ আগামীকাল খোদাই করব। যখন পরের দিন আসে, তখন ওই দেওয়াল পূর্ণাঙ্গ হয়ে পূর্বাপেক্ষা শক্ত হয়ে যায়। আল্লাহর নির্দেশে কিয়ামতের নিকটবর্তী সময়ে তারা বলবে, চলো বাকি অংশ আগামীকাল খোদাই করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে পরদিন তারা দেওয়াল তেমনই খোদাইকৃত পাবে যেমন গতকাল রেখে গিয়েছিল। সুতরাং তারা তা ভেঙে ফেলবে আর এই দিকে এসে যাবে, মহাবিপর্যয় ছড়াবে। বায়তুল মুকাদ্দাস, মদিনা তৈয়বা ও মক্কা মুকাররমা ছাড়া অবশিষ্ট সব জায়গায় তারা পৌঁছে যাবে। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া তারা ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের অর্থ উপস্থাপন এবং তেলাওয়াত শেষ করেছি এই পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।